নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? ডকুমেন্ট্রি আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগত। তো আজকে আমি একটা একদম নতুন রেসিপি, মানে আমার কাছে তো নতুন বটেই, তো এটা বানাচ্ছি। তো আমি এর জন্য দেখুন কাঠমোরলা মাছ নিয়েছি, সেটাকে আমি ধুয়ে বেছে নিয়েছি। আর আমি খুব অল্প পরিমাণে করব। তো এটা একদম মনে হলো আমি একটু ইউনিকভাবেই একটু করি, ভালো লাগবে খেতে। তো বৃষ্টি বাদলের দিনে এক নাগাড়ে পকোড়া চপ খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা রেসিপি করে নিলে সবাই কিন্তু খুব হ্যাপি হয়ে যাবে। দেখুন বেশি কিছু কিন্তু লাগবে না, খুবই সামান্য জিনিস। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো সবটাকে দিয়ে আমি এবার ম্যারিনেট করব। আর কি কি দিতে হবে তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, অল্প একটু দিয়ে আর একটু নুন দিলাম, মনে হলো নুনটা একটু কম আছে, তাই দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দেবো। আপনারা কিন্তু অতি অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আর এই মাছটির বদলে এমনি যে কোনো ছোটো মাছ, মোরলা মাছ বা পুঁটি মাছ এরকম করে দেখবেন, দারুণ লাগবে খেতে। একদম তন্দুরির মতন হবে, কিন্তু অন্যরকম। তো আমি এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম, কারণ কাঠমোরলা মাছে কিন্তু একটা গ্যাস থাকে। তো এই লেবু রসটা দিলে কিন্তু গ্যাসটাও কেটে যাবে এবং স্বাদটাও দারুণ হবে। আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর লাগবে। তো আমি এটা করে খেয়েছি, দারুণ, আমার কাছে তো দারুণ লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো দেখুন এটা ম্যারিনেশন হয়ে গিয়েছে। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কলা পাতা। আমি এটা কলা পাতাতেই ভাজবো, তবেই বেশি সুন্দর খেতে হবে। কলা পাতার কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। তো কলা পাতাগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এরকম কলা পাতাটা উপর থেকে দিয়ে নিচ্ছি তাওয়াতে। দেখুন কলা পাতাগুলো দিয়ে নিয়েছি। এবার আমি যে মাছটা ম্যারিনেশন করে রেখেছি সেটাও দেব। তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে কলা পাতাটার উপরে মাখিয়ে নেব। তাহলে মাছটা যখন আমাদের ভাজা ভাজা হবে তো এটা কিন্তু দারুণ লাগবে। তো এটা ঠিক তন্দুরি নয়, আমি কলা পাতায় মাছ ভেজেছি। তো দেখুন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ কম সময় হয়ে যায় এই রেসিপিটি, দারুণ সুন্দর খেতে। তো মাছগুলো দিয়ে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সবটা দিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-20 হলেই রান্নাটা কিন্তু ইজিলি হয়ে যাবে। আর হ্যাঁ, লো ফ্লেমে কিন্তু এটাকে করতে হবে, না হলে পুড়ে যাবে সব শুদ্ধ, আর রান্নাটা ভালোই হবে না। তাই আপনাদের লো ফ্লেমে এটাকে করতে দিতে হবে। তো আমি ওপর থেকেও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি আর একটা কলা পাতা ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। দুটো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কভার করে দিয়েছি পুরোটা। এবার আমি ওর উপরে একটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে করে দিয়েছি, দিয়ে এটাকে আমি হতে দেবো। তো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ কিন্তু আপনারা উল্টে দেবেন সাবধানে। দেখুন আমি একটু কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর কিন্তু হচ্ছে, মাছটাও কিন্তু ভাজা হচ্ছে। আমি একটু দেখে নিলাম এটা ঠিকঠাক হচ্ছে কি, এটা কিন্তু ঠিকই আছে। তো আরও কিছুক্ষণ লাগবে টাইম, তো আমি আবার ঢাকা দিয়ে নিয়েছি। তো এবার ফাইনালি দেখুন, মাঝে আমি একবার উল্টে দিয়েছিলাম নিচেরটা, আপনারাও কিন্তু খুব সাবধানে উল্টে দেবেন, দেখবেন খুব ভালোভাবে উল্টে যাবে, কোনো কিছু বেরিয়ে আসবে না। একটা কিছু দিয়ে ধরে তারপরে উল্টে দেবেন। দেখুন কলা পাতাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মাছের একটা সাইড হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। মাছটা পুরো সেদ্ধ হয়ে গিয়ে একদম টাইট হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। তো আমি আরও কিছুক্ষণ দেবো, আর এক পিঠটাও আমি এভাবেই উল্টে দিচ্ছি। দেখুন আবারও উল্টে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের কত সুন্দর হয়েছে কালারটাও। এই সাইডে দেখুন হালকা ভাজাও হয়ে গিয়েছে, কি সুন্দর কালার চলে এসেছে। আর সামান্য একটু একটু পোড়া থাকলে এটা কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন ফাইনালি কিন্তু এটা আমাদের হয়ে গিয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর খেতে হচ্ছে।
তো আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।